আজ চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তবে তথাকথিত ব্লগ ভিডিওর মতো এই ব্লগ ভিডিওটা কিন্তু একদমই নয়, কারণ এই ব্লগ ভিডিওটার মধ্যে কিছু এমন কিছু আছে যেগুলো যুব সমাজকে উজ্জীবিত করে তোলে। অবশ্যই আজকে আমরা চলে গিয়েছিলাম কামারপুকুর রামকৃষ্ণ মঠ। সেখানে যুব সম্মেলন একটা অনুষ্ঠান হয়েছিল। তো সেই অনুষ্ঠান সম্পর্কিত সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। তো আমাদের যাত্রা শুরু হয়েছিল কলেজ থেকেই। তো আমরা কলেজ থেকে 5টা মেল 5টা ফিমেল, অর্থাৎ 5টা ছেলে 5টা মেয়ে এরকম আমাদেরকে যেতে বলেছিল। তো তার জন্য প্রপার ড্রেস অর্থাৎ এনএসএসের ড্রেস নিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আমরা দুটো টোটো করেছিলাম, একটা টোটোই দাদা দিদিরা ছিল আর একটা টোটোই আমি, স্যার, আকাশ, কর্ণ এরা ছিলাম। তো অলরেডি কিন্তু কামারপুকুর রামকৃষ্ণ মঠে ঢুকে গেছি। যেহেতু কামারপুকুরে যে সেরকম ভিডিও করা চলবে না, তো তার জন্যই কিন্তু কয়েকটা ক্লিপও এখানে অ্যাড করা রইল। তারপরে আমরা যেতেই আমাদেরকে ব্যাগ ট্যাগ দিয়ে দেওয়া হলো। দেখো সবার হাতেই ব্যাগ আছে। তারপরে কিন্তু আমরা মুড়ি খেতে বসেছি, তারই ক্লিপ। তো দেখো মুড়িতে ছিল মুড়ি তরকারি, তার সঙ্গে কিন্তু মতিচুর ছিল। তো তারপরেই দেখলাম যে ওখানে যারা সিভিক ছিল তারা বললো কিছু কিছু করে তোমরা ভিডিও করতে পারো। তো শুধুমাত্র সেইটুকু যেইটুকুতে বসেছিলাম সেইটুকু এরিয়া এবং তার সংলগ্ন কিছু অংশ জুড়েই কিন্তু আমরা ভিডিওটা করতে সক্ষম হয়েছি, সেটাই তোমাদের কাছে তুলে ধরছি। তো প্রধানত আজকের এই ব্লগটি 75 বছরের পূর্তি হিসাবেই ব্লগটি কিন্তু বানানো। অর্থাৎ 75 বছরের পূর্তি বলতে এখানে বোঝানো হচ্ছে প্রধানত শ্রী বিগ্রহ এবং ঠাকুর যে আম গাছ লাগিয়েছিল এবং ঠাকুরের যে বাড়ি নির্মিত হয়েছিল এবং ঠাকুর যে ছিলেন অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তো তারই কিন্তু আজকে 75 বছরের পূর্তি তোমাদের সামনে কিন্তু আমরা তুলে ধরছি। তো মোটামুটি দেখতেই পাচ্ছ এখন ব্রহ্মচারীগণ এবং মহারাজগণ সকলেই কিন্তু বসে রয়েছেন। এরপরে শুরু হবে কিন্তু আমাদের বৈদিক মন্ত্র। তো সেটা একটু শুনে। মোটামুটি পুঙ্খানুপুঙ্খ ভিডিও দিতে পারলাম না, কারণ এরপর গান ছিল, তারপরে হচ্ছে বৈদিক মন্ত্র ছিল, মাঝখানে আবার স্বদেশ মন্ত্র হবে একটু পরে। তো মোটামুটি মাঝামাঝি কিছু কেমন যেগুলো তুললাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এরপর বৈদিক মন্ত্র পাঠ হবে। তো সবাইকেই দাঁড়াতে বলেছিলেন মহারাজ, কিন্তু ফোন টোটালি অফ করতে বলেছিলেন, তাই কিন্তু বৈদিক মন্ত্রটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো তারপরে অন্যান্য সকল মহারাজ যারা ছিলেন মঞ্চে উপবিষ্ট সবাই কিন্তু তাদের খুব সুন্দর ভ্যালুয়েবল স্পিচ দিয়েছিলেন এবং রামকৃষ্ণদেবের সঙ্গে শ্রী শ্রী বিবেকানন্দেরও কিন্তু সাহসিকতা এবং শৌর্য বীর্য ইত্যাদির প্রতীক হিসাবে বিবেকানন্দের কী ভূমিকা ছিল প্রধান, সেই সমস্ত কিছু বলেছিলেন। তারপরেই তবলা লোহারের একটু পর্ব তোমরা দেখে নাও। তো কামারপুকুর রামকৃষ্ণ মিশনের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র কিন্তু খুব সুন্দরই তবলা লোহার পরিবেশন করলেন। তো তারপর মঞ্চে উপবিষ্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের আর একজন মহারাজ কিন্তু খুব সুন্দর বক্তৃতা দিলেন। আর এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতিমূর্তি অর্থাৎ প্রতিবিগ্রহ কিন্তু ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছিল, তো সেটাও একটু তুলে নিলাম। তো তারপরে আমাদেরই প্রাক্তন মহারাজ কিন্তু খুব সুন্দর একটা ভজন গিয়েছিলেন। সেই ভজনের কিছু প্রাক মুহূর্ত তোমরা একটু ভালো করে অনুধাবন করো। তো বলাই হয়নি, আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম 9টার সময়। তো 9টার থেকে 10টা 11টা 12টা 1টা পর্যন্ত যে মহাপ্রসাদ দেওয়া হয়েছিল তার প্রত্যেকটা শিডিউল কিন্তু অলরেডি তৈরি করাই ছিল। তো সেই শিডিউলটা আমরা হাতে পেলাম আর ওখানে দেখছি অলরেডি গান হচ্ছে। তো মহারাজকে আরও একটা গানের জন্য রিকোয়েস্ট করা হলো, অর্থাৎ ভজন টাইপের। তো মহারাজ আমাদের সামনে আরও একটি গান উপস্থাপন করবে, সেটাও তোমরা একটু শুনে নাও।
যাই হোক, গোটা প্রোগ্রামটা খুব সুন্দর লাগলো। পুরো পুরোনো দিন, 6 বছর আগেকার কথা মনে পড়ে গেছিলো, যখন আমিও এই স্কুলেই পড়তাম, বিবেক কামারপুকুর রামকৃষ্ণ মিশনে। খুব ভালো লাগলো। তো মোটামুটি এরপর মহাপ্রসাদ খাওয়ানো হবে, তো মহাপ্রসাদ তো সেইভাবে দেখানো সম্ভব নয়। তো তারপরেই কিন্তু আমাদেরকে এডুকেশনাল কিট দেওয়া হয়েছিল, অর্থাৎ ছাতা, 6টা করে খাতা, 6টা করে পেন ইত্যাদি। তো সেই সব নিয়ে আমরা এখন বাড়ি যাব। তো ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণে বাই বাই।